আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি নিয়ে চলে এলাম এই বছরের সবচেয়ে আলোচিত স্মার্টফোন নাথিং ফোন 1 এর আনবক্সিং এবং রিভিউ ভিডিও। স্মার্টফোনের বক্স দেখেই হয়তো ধারণা করতে পেরেছেন যে বক্সে নেই কোনো চার্জিং অ্যাডাপ্টার। তো বলতে গেলে মিড রেঞ্জের স্মার্টফোনগুলো তো বক্সে চার্জার না দেওয়ার এই ট্রেন্ডটি চালু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি কি ফিচার রয়েছে, বাংলাদেশের ফোনটির অফিসিয়াল প্রাইস কত, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি থাকছে। ব্ল্যাক কালারের একটি বক্সটি হলো প্রথমে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে নাথিং। বন্ধুরা এরপর বক্সের মধ্যে রয়েছে একটি সিম ইজেক্টর টুল, যা দেখতে একটি ট্রান্সপারেন্ট ক্যাপসুলের মতো। এছাড়া আর বক্সের মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টেশন এবং একটি ইউএসবি টাইপ সি কেবল। বন্ধুরা এটা কিন্তু টাইপ এ টু টাইপ সি কেবল না, এটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল। এছাড়া আর বক্সের মধ্যে কিছুই নেই। বন্ধুরা এই স্মার্টফোনটি কিন্তু 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু নাথিং বক্সে কোনো চার্জার দেয়নি। এতদিন আমরা দেখে আসতাম যে ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে আমরা বক্সে চার্জার পাই না, এখন মিড রেঞ্জের ফোনগুলোর ক্ষেত্রেও স্মার্টফোন কোম্পানিগুলো এমনটি শুরু করে দিয়েছে। বন্ধুরা চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা হোয়াইট এবং ব্ল্যাক এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনটির ব্যাক সাইডে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ফ্রেমে মেটাল ব্যবহার করা হয়েছে। ফোনটিতে IP53 রেটিং রয়েছে, হালকা বৃষ্টির পানিতে ভিজে গেলে কোনো প্রবলেম হবে না। ফোনটির ওয়েট 193 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.3 মিলিমিটার। ফোনটি ইন হ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো, ছোট বড় সব হাতি অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। ফোনটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো, হাতে নিয়ে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। স্মার্টফোনটির ডিজাইন খুবই ইউনিক ধরনের করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা দেখলে মনে হয় কোনো সায়েন্স ফিকশন মুভির কোনো স্মার্টফোনকে দেখছি। ট্রান্সপারেন্ট এই ডিজাইনটি সবাই অনেক প্রশংসা করেছে। আমার কাছে এই স্মার্টফোনটির ডিজাইনটি ভালো লেগেছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 900টি LED লাইট ব্যবহার করা হয়েছে, যে লাইটগুলি বিভিন্ন পারপোসে ব্যবহার করা যায়। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ফোনটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার। ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে এবং স্পিকার গ্রিল। আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এই স্মার্টফোনটিতে টোটাল 3টি মাইক্রোফোন রয়েছে। 3 নাম্বার মাইক্রোফোনটি ক্যামেরার সাথে দেওয়া হয়েছে। বন্ধুরা এই ফোনটির বক্সে যেমন আমরা কোনো চার্জার পাইনি, ঠিক তেমনিভাবে এই ফোনটিতে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাক। এই বিষয়টি হয়তো অনেকের কাছেই হতাশাজনক হতে পারে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। বন্ধুরা ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.55 ইঞ্চির 120 হার্জের একটি OLED ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10+ সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.8%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 402 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1200 নেটস। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। আর 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। স্মার্টফোনটির ডিসপ্লেটির চিন এবং বেজেল অনেক কম ছিল, যে কারণে ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। 1200 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে আউটডোরের ডিসপ্লেটির ব্রাইটনেসের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। একদম ডিরেক্ট সানলাইটও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। আর বন্ধুরা যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, তাই আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের মতো অনেক ফিচারই এটাতে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লেটির কালার, ডিটেইলিং এবং স্যাচুরেশন খুব ভালো ছিল। ওভারঅল ডিসপ্লেটির কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বন্ধুরা স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 778G+ চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 642L। আমাদের দেশে অফিসিয়ালভাবে ফোনটি শুধু একটি ভেরিয়েন্টই অ্যাভেলেবল পাওয়া যাবে, যা 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটিতে LPDDR5 র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 3.1। তো সবকিছু মিলিয়ে ভালোই পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 4500 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়নি কোনো চার্জার, তবে এই ফোনটি 33 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর চার্জারটি আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে, ফোনের সাথে পাবেন না। বন্ধুরা এই স্মার্টফোনটিতে ওয়্যারলেস চার্জিংও রয়েছে, যা 50 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বন্ধুরা স্ন্যাপড্রাগন 778G+ চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 4,90,000-এর মতো স্কোর করেছে। পাবজিতে গেমিংয়ের সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর স্ন্যাপড্রাগনের চিপসেট অবশ্যই লং টাইম ইউজের জন্য ভালো। 120 হার্জ রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়। আর চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটার, কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে। আর সাথে থাকছে নাথিং এর লেটেস্ট নাথিং OS 1.0। বন্ধুরা নাথিং ফোন 1 ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.9, এতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। মেইন সেন্সরের পাশাপাশি ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর।
আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার 2.5। ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। বন্ধুরা এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে OIS, স্লো মোশন, HDR, প্যানোরামা বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে OLED ডিসপ্লে রয়েছে, সো ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আর বন্ধুরা ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও অনেক ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়া Wi-Fi 6, NFC এবং ব্লুটুথ 5.2 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে ফোনটির এই 256GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে বর্তমানে প্রায় 34,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 41,000 টাকার মতো। যদি স্মার্টফোনটি এই প্রাইজে আমাদের দেশে লঞ্চ হয় তাহলে ভালো একটা ডিল হবে, কারণ এই স্মার্টফোনটির ডিজাইন থেকে শুরু করে বাকি সবকিছুই মোটামুটি অনেক ভালো। তবে বর্তমানে স্মার্টফোন মার্কেটের যে অবস্থা, আমার মনে হয় এই স্মার্টফোন আমাদের দেশে অফিসিয়ালভাবে 50,000-এর মতো প্রাইস হবে। এখন দেখা যাক নাথিং অফিসিয়ালি আমাদের দেশে ফোনটি কবে লঞ্চ করে। লঞ্চের পর অফিসিয়াল প্রাইসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে নাথিং ফোন 1 পর্যন্তই। আপনারা যদি 30 থেকে 40,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 3 থেকে 4,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।